সাহাবায়ে কেরামের নিয়ত ছিল একরকম। বর্তমান জামানায় এমন একটা সময় আমরা প্রস্তুত হয়ে আছি বাজান, এমন একটা সময় আমরা অতিক্রম করতেছি, আমাকে আপনাকে কেউ হাত দিয়ে দেখায় দেয় বলবে না তুমি জান্নাতি, তুমি জান্নাতি, ঠিক কিনা বলেন? আমাকে আপনাকে কেউ বলবে না ও তুমি জান্নাতি আব্দুর রহমান, তুমি জান্নাতি আব্দুল মালিক, তুমি জান্নাতি আব্দুল কুদ্দুস, তুমি জান্নাতি। আমাকে কেউ বলবে না নাজমুল হাসান সিরাজি, তুমি জান্নাতি। কারণ নবী নাই, নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, এখন তো নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরামের কপাল কতই না ভালো ছিল, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনতে পারছে আবু বকর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, বেলাল জান্নাতি, ঠিক কিনা বলেন? আমাকে আপনাকে কে বলবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি বিশ্বনবী চলে গেলাম, তোমাদেরকে তো আর আমি হাত দিয়ে দেখাইয়া বলতে পারলাম না আব্দুর রহমান তুমি জান্নাতি, আব্দুল মালিক তুমি জান্নাতি। তবে শুনে নাও, দুনিয়ার জমিনের ভিতরে তোমরা থাকা অবস্থায় যদি কোনো জায়গায় দ্বীনি মজমা হয়, যদি কোনো জায়গায় দ্বীনি আলোচনা হয়, ওই জায়গার ভিতরে যাইয়া তুমি যে কোনো কোনার ভিতরে এক জায়গায় বসিয়া যাইও, এক জায়গায় তারা থেকে তুমি তাদের বয়ান শুনো, দিনের কথা শুনো। কাল কঠিন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের বদলতে তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। নবী আমার আমাকে আপনাকে এইভাবে বলে গেছেন বন্ধুরা রে আমার, কারণ নবীর দরজা বন্ধ হয়ে গেছে, আর নবী আসবে না। নবী আমাদেরকে এরকম করে ভারাক্রান্ত মন নিয়ে বলে গেছে, উম্মতেরা তোমরা শুনে নাও, যদি দুনিয়ার জমিনের ভিতরে ওলামায়ে কেরাম থাকবে, এদেরকে মহাব্বত কইরো, এদের কথা অনুযায়ী তুমি তোমার জীবন যাপন কইরো। আমি পয়গম্বর বললাম, একজন আলেমকে মহাব্বত করা মানে আমি পয়গম্বরকে মহাব্বত করা। সুবহানাল্লাহ। এজন্য আর নবী আসবে না, নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো চলে গেলাম, কিন্তু তোমরা এখন উসিলা তালাশ কইরো, একটা আলেমকে মহাব্বত কইরো, যে জায়গায় দ্বীনি কথা হয়, যে জায়গায় দ্বীনি আলোচনা হয়, ওইখানে যা বসিও। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে এই কথা বলতে পারবা যে আল্লাহ, দুনিয়ার জমিনে আমি কোনো কাজ করতে পারি নাই, কিন্তু অমুক জায়গায় 30 সালে একটা মাহফিলের আয়োজন করা হয়েছিল, ওইখানে আমি উপস্থিত ছিলাম, এর উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, খেয়াল করেন বাজানরা রে আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে আমাদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন। বন্ধুরা রে আমার, আমি শুরুতেই বলেছিলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তরকে যদি পরিষ্কার করতে পারি, নিয়ত যদি খালেস করতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার সাথে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমাদের নিয়ত একরকম, সাহাবায়ে কেরামের নিয়ত ছিল একরকম। ও বন্ধু, সাহাবায়ে কেরামের নিয়ত ছিল আল্লাহর রাসূলকে এবং আল্লাহকে রাজি করে কেমন করে জান্নাতে যাওয়া যাবে। আমি আর আমার আপনার নিয়ত কেমন করে দুনিয়াকে খুশি কইরা দুনিয়ার ভোগ বিলাসিতা অর্জন করা যায়, এইটা করে কোনো লাভ নাই। মৃত্যুর পরে আমার আপনার সঙ্গে এই 3 টুকরা কাফন ছাড়া আর কিছুই যাবে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় কিছু উসিলা তালাশ করো, কিছু উসিলাকে তোমার পুঁজি বানাইয়া নাও, যেটা নিয়ে তুমি কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে পারো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে এমন কোনো ব্যক্তি নাই যে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া হিসাব দিয়ে সে জান্নাতে যাইবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা উসিলা তালাশ করো, যে কোনো একটা ভালো কাজ করো, এই ভালো উসিলার মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে গোটা জাহানের মানুষকে জানা দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে ঘোষণা করে দিলাম ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ। ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে দিলাম। তোমরা দুনিয়ার জমিনে গেছো, ও বান্দা তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় এমন কিছু কাজ করো, এমন কিছু ভালো কাজ করো, এমন কিছু উসিলা তালাশ করো যে উসিলার মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দেব, যে উসিলার মাধ্যমে আমি রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নিজের ঈমানকে খাঁটি করার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। দুনিয়ার জমিনে আমি আপনি থাকবো, বেশি বেশি আমল করতে হবে এটা কোনো শর্ত নয়, বেশি বেশি আমল করতে হবে এটা কোনো শর্ত নয়। হাদিসের ভিতরে এসেছেন অল্প আমল করো, যদি ঈমানটাকে খাঁটি বানাইয়া অল্প নেক কাজ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারে তোমার আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নিয়তকে খালেস করতে হবে, ঠিক কিনা বলেন? আমার আপনার নিয়তকে ঠিক রাখতে হবে। এখন আমি আপনার নামাজ পড়ি, যদি লোক দেখানোর জন্য নামাজ পড়ি তাহলে আমার আপনার নিয়ত ঠিক হলো না। বুখারী শরীফের ভিতরে সর্বপ্রথম হাদিস এসেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে ব্যক্তি নিয়ত করবে তার নিয়তের উপরে তার কাজ নির্ভর করবে। এখন আপনি যদি নিয়ত করেন আমি লোক দেখানোর জন্য নামাজ পড়লাম, আপনার নামাজ হবে না। আপনি যদি নিয়ত করেন আমি লোক দেখানোর জন্য হজ করলাম, আপনার হজ হবে না। আপনি যদি নিয়ত করেন আমি লোক দেখানোর জন্য গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াইলাম, আপনার নিয়ত ঠিক হবে না। আপনি মানুষের পাশে দাঁড়াইলেন কিন্তু আপনার এই দাঁড়ানো কঠিন ময়দানে কাজে আসবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা উসিলা তালাশ করো, এমন কিছু ভালো উসিলা তালাশ করো যে উসিলার মাধ্যমে আমি রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে মাফ করে দেব। এই যে যেমন আজকে দেখেন আল মিসবাহ ওয়াইজিন পরিষদের যিনি সভাপতি সাহেব শহীদুল্লাহ ভাইজান, ইনি একটা খালেস নিয়ত করেছেন, ইনার মনের ভিতরে কি আছেন, ইনি উসিলা তালাশ করতেছেন কাল কঠিন কিয়ামতের ময়দানে যেন নাজাত পায়, কাল কঠিন কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাআলার কাছে দাঁড়াইয়া বলতে পারে রব্বুল আলামিন তোমার কাছে কোনো আমল নিয়ে আসতে পারি নাই, আল্লাহ তোমার কাছে এমন কোনো পুঁজি নিয়ে আসতে পারি নাই, তবে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে প্রত্যেকটা মাসে মাসে আমার এই পরিষদের নামে একটা করে মাহফিল করেছি। এই মাহফিলে যারা আলোচনা শুনেছে, যারা আলোচনা করেছে, কোরআনের আলোচনা হয়েছে, রব্বুল আলামিন আমি এতটুকুই করতে পেরেছি, এছাড়া আমার কোনো পুঁজি নেই, এছাড়া আমার কোনো আমল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে কাল কঠিন কিয়ামতের ময়দানে শহীদুল্লাহ মিসবাহ ভাইকে বলতে পারে ঠিক আছে যারে বান্দা, আমি আল্লাহ তাআলা তোর এই নেক কাজের বিনিময়ে তোকে জান্নাতে দিয়া দিলাম, ঠিক কিনা? এটা হলো উসিলা। এটা হলো কি? উসিলা। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি দুনিয়াতে থাকা অবস্থায় একটা উসিলা তালাশ করো, এমন কিছু ভালো উসিলা তালাশ করো যে উসিলার মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাকে যেন জান্নাতে পৌঁছায় দিতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, আপনার অন্তরকে পরিষ্কার করেন, অন্তরকে পরিষ্কার কইরা দিলটাকে পরিষ্কার কইরা খালেস বানাইয়া আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি দুনিয়ার জমিনে ভালো কাজ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদলতে কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে নাজাতের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমনি বলেন নাই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলা এমনি বলেন নাই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও বান্দা বান্দিরা তোমরা দুনিয়ার জমিনে উসিলা তালাশ করো, আমি রব্বুল আলামিন এই উসিলার মাধ্যমে তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ।
কিন্তু আমাদের উসিলা তালাশ করতে মন চায় না। বর্তমান জামানায়, বর্তমান দুনিয়া আমাদেরকে উসিলা তালাশ করতে মনে চায় না। আমাদের এই নিয়তকে পরিপূর্ণ ঠিক করতে পারি না। আমরা নিয়ত করি আমার অজেল টাকা হয়েছে, অনেক সম্পদের মালিক হয়ে গেলাম, হজ যদি না করি মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, আমার নামের শেষে যদি আমার নামের শুরুতে যদি হাজী সাহেব পদবি না লাগাই কেমন দেখা যায়। এই যে লোক দেখানো আমল করলো, এই আমল আপনার কঠিন কিয়ামতের ময়দানে কাজে আসবে না, ঠিক কিনা বলে? অন্তরকে পরিষ্কার করে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা যদি আমার আপনার ঠিক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে অল্প অল্প আমলের বিনিময়, অল্প অল্প আমলের উসিলায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। ভালো ভালো কাজ করবেন, নেক কাজ করবেন। একজন গরিব মানুষ, অসহায় মানুষ তার পাশে দাঁড়াইলেন, এটাও একটা উসিলা হতে পারে। একজন অসহায় চলতে পারে না, দরিদ্র মানুষ খাইতে পারে না, তার জন্য কিছু টাকার ব্যবস্থা করলেন, তার জন্য কিছু পোশাকের ব্যবস্থা করলেন। হতে পারে কাল কঠিন কিয়ামতের ময়দানে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করতে পারে কি পারে না? অবশ্যই পারে। কারণ বর্তমান এখন আমাদের যে অবস্থা আর সাহাবায়ে কেরামদের অবস্থা রাত দিন পার্থক্য, ঠিক কিনা বলেন? তাদের অন্তর ছিল পরিষ্কার, তাদের ইন্নামাল আমালু বিন্নিয়াত ছিল একদম খাঁটি পরিষ্কার। তাদের এরকম টাকা পয়সার প্রয়োজন ছিল না, বিল্ডিং এর প্রয়োজন ছিল না, অডেল সম্পদের প্রয়োজন ছিল না। তাদের একটাই উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলাকে কেমন করে রাজি করে মাওলার জান্নাত অর্জন করা যায়। চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ের মানুষের ভিতরে এটা নাই। আমার আপনার অন্তরের ভিতরে কি কাজ করে বাজান? আমার পাশের বাড়ি একজন 2 তলা বিল্ডিং করেছে, আমি কেমন করে 3 তলা করব, ঠিক কিনা বলেন? আমার আপনার অন্তরের ভিতরে এটা নাই। আমার আপনার অন্তরের ভিতরে চিন্তা 1 লাখ টাকা আছে, আর কেমন করে সুদে লাগাইয়া 1.5 লাখ বানানো যায়, ঠিক কিনা বলে? কেমন করে সুদে লাগাইয়া টাকা বানানো যায়। কিন্তু সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালিহিন, ওনাদের নিয়ত এরকম ছিল না। ওনাদের নিয়ত ছিল যা করব দুনিয়াতে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি করার জন্য, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জমিনে এমন কোনো কাজ করো যে কাজের বিনিময় আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাতে পৌঁছায়া দেব। দুনিয়াতে এমন কাজ করো যেই কাজের উসিলায় আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনের ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে চালাক যে দুনিয়াতে থাকা অবস্থায় নিজের কবরের সামান পুঁজিগুলো গোছায় নেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের নিয়ত ছিল একরকম। বর্তমান জামানায় এমন একটা সময় আমরা প্রস্তুত হয়ে আছি বাজান, এমন একটা সময় আমরা অতিক্রম করতেছি, আমাকে আপনাকে কেউ হাত দিয়ে দেখা দেয় বলবে না তুমি জান্নাতি, তুমি জান্নাতি, ঠিক কিনা বলেন? আমাকে আপনাকে কেউ বলবে না ও তুমি জান্নাতি, আব্দুর রহমান তুমি জান্নাতি, আব্দুল মালিক তুমি জান্নাতি, আব্দুল কুদ্দুস তুমি জান্নাতি। আমাকে কেউ বলবে না নাজমুল হাসান সিরাজি তুমি জান্নাতি, কারণ নবী নাই, নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, এখন তো নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরামের কপাল কতই না ভালো ছিল, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনতে পারছে আবু বকর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, বেলাল জান্নাতি, ঠিক কিনা বলেন? আমাকে আপনাকে কে বলবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি বিশ্বনবী চলে গেলাম, তোমাদেরকে তো আর আমি হাত দিয়ে দেখাইয়া বলতে পারলাম না আব্দুর রহমান তুমি জান্নাতি, আব্দুল মালিক তুমি জান্নাতি। তবে শুনে নাও, দুনিয়ার জমিনের ভিতরে তোমরা থাকা অবস্থায় যদি কোনো জায়গায় দ্বীনি মজমা হয়, যদি কোনো জায়গায় দ্বীনি আলোচনা হয়, ওই জায়গার ভিতরে যাইয়া তুমি যে কোনো কোণার ভিতরে এক জায়গায় বসিয়া যাইও, এক জায়গায় তারা থেকে তুমি তাদের বয়ান শুনো, দিনের কথা শুনো। কাল কঠিন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের বদলতে তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। নবী আমার আমাকে আপনাকে এইভাবে বলে গেছেন বন্ধুরা রে আমার, কারণ নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেছে আর নবী আসবে না।
নবী আমাদেরকে এরকম করে ভারাক্রান্ত মন নিয়ে বলে গেছে, উম্মতেরা তোমরা শুনে নাও, যদি দুনিয়ার জমিনের ভিতরে ওলামা একরাম থাকবে, এদেরকে মহাব্বত কইরো, এদের কথা অনুযায়ী তুমি তোমার জীবন যাপন কইরো। আমি পয়গম্বর বললাম, একজন আলেমকে মহাব্বত করা মানে আমি পয়গম্বরকে মহাব্বত করা। সুবহানাল্লাহ। এজন্য আর নবী আসবে না, নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো চলে গেলাম, কিন্তু তোমরা এখন উসিলা তালাশ কইরো, একটা আলেমকে মহাব্বত কইরো, যে জায়গায় দিনই কথা হয়, যে জায়গায় দিনই আলোচনা হয়, ওইখানে যা বসিও। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে এই কথা বলতে পারবা যে আল্লাহ, দুনিয়ার জমিনে আমি কোনো কাজ করতে পারি নাই, কিন্তু অমুক জায়গায় 30 সালে একটা মাহফিলের আয়োজন করা হয়েছিল, ওইখানে আমি উপস্থিত ছিলাম, এর উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরারে আমার, খেয়াল করেন, বাজানরারে আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে আমাদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন। বন্ধুরারে আমার, আমি শুরুতেই বলেছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তরকে যদি পরিষ্কার করতে পারি, নিয়ত যদি খালেস করতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার সাথে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমাদের নিয়ত একরকম, সাহাবা একরামের নিয়ত ছিল একরকম। ও বন্ধু, সাহাবা একরামের নিয়ত ছিল আল্লাহর রসুলকে এবং আল্লাহকে রাজি করে কেমন করে জান্নাতে যাওয়া যাবে। আমি আর আমার আপনার নিয়ত কেমন করে দুনিয়াকে খুশি কইরা দুনিয়ার ভোগ বিলাসিতা অর্জন করা যায়, এইটা করে কোনো লাভ নাই। মৃত্যুর পরে আমার আপনার সঙ্গে এই 3 টুকরা কাফন ছাড়া আর কিছুই যাবে না, ঠিক কিনা? সাহাবা একরামের নিয়ত ছিল একটা, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য। ভাইরারে আমার, খেয়াল করেন, বুখারী শরীফের ভিতরে এসেছেন, একদিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, একটা খেজুর বাগানের দিকে রওনা করলেন। ওনার পাশে, ওনার পিছনে পিছনে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হলেন। এ বন্ধুরা আমার, সেই সিরাজগঞ্জ থেকে কিন্তু মামার বাড়ি গল্প শোনাইতে আসি নাই, ঠাকুমার জুড়ি শোনাইতে আসি নাই। বুখারী শরীফের ভিতরে হয় তার সেন, বুখারী শরীফের ঘটনা রে বন্ধুরা আমার। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘর থেকে বাইরে হয়ে গেলেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইরে হইলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে নিয়ত করলেন, আজকে আমি পয়গম্বর যেদিকে যাবে আমি সেদিকে যাব। সুবহানাল্লাহ। নবী আমার যেদিকে যাবে আমি সেদিকেই যাব। আজকে পয়গম্বরের পিছু ছাড়বো না, আজকে পয়গম্বরের দারোয়ান হইয়া ঘুরব, পয়গম্বরকে পাহারা দেব, পয়গম্বর যেদিকে যায় আমি সেদিকেই যাব। এ বন্ধুরা রে আমার, দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর বাগানের ভিতরে ঢুকে গেলেন। ওনার হাজত ছাড়লেন। খেজুর বাগানের ভিতরে ঢুকে আল্লাহর পয়গম্বর একটা কূপের উপরে উঠিয়া পাটা ঝুলাইয়া দিয়ে, নিচের দিকে পাটা ঝুলাইয়া দিয়ে বসে গেলেন। ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছেন। আল্লাহর পয়গম্বর ওখানে বসে বসে একটু আরাম করতেছেন। সুবহানাল্লাহ। এদিকে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটে দাঁড়ায় গেছেন। গেটে দাঁড়াইয়া হযরতে আবু মুসা আশআরী বলতেছেন, আজকে কাউকে ঢুকতে দিব না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করবেন, আমি এখানে অনুমতি ছাড়া কাউকে ঢুকতে দেব না। বন্ধুরা রে আমার, হঠাৎ করে হযরতে আবু বকরের আগমন হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসে উপস্থিত হয়ে গেলেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাঁড়ান, অনুমতি ছাড়া ভিতরে যাওয়া যাবে না। আপনার অনুমতি ছাড়া ভিতরে যাইতে পারবেন না, আগে পয়গম্বরের থেকে অনুমতি নিয়ে আসি, তারপরে আপনাকে ভিতরে ঢুকতে দেব। হযরতে আলকামা দৌড়াইয়া গেছেন পয়গম্বরের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার সাথে দেখা করতে চায়। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে, আবু বকরকে ভিতরে পাঠাইয়া দাও, আর একটা খুশখবরি হযরত আবু বকরকে শোনাইয়া দিও। হযরতে আবু বকরকে বলে দিও, হযরতে আবু বকর বিশ্বনবী বলে দিয়েছেন, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। হযরত আলকামা দৌড়াইয়া যা বলতেছেন, হযরত আবু বকরের কাছে যা বলতেছেন, আইসা তো কাজ করে ফেলাইছেন। হযরত আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন,
আপনি জান্নাতি, যান ভিতরে যান। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করিয়া পয়গম্বরের কাছে যখন যা হযরতের নবীর ডান পাশে বসে গেলেন, যা হযরতে আবু বকর এবং আল্লাহর পয়গম্বরের ভিতরে খোঁজ গল্প চলতেছেন। বন্ধুরা রে আমার, হযরতে আবু মুসা আশআরী গেটের কাছে দাঁড়া আছেন। হঠাৎ করে হযরতের ওমরের আগমন। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দাঁড়ান, অনুমতি ছাড়া ভিতরে যাইতে পারবেন না, অনুমতি নাই। হযরতে ওমরের মতো সাহাবীকে হযরতে আবু মুসা ঠেকায় দিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগে পয়গম্বরের কাছে যাব, অনুমতি নেব, তারপরে আপনাকে ঢুকতে দেব। এই কথা বলার পর বন্ধুরা রে আমার, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসছে আপনার সঙ্গে দেখা করতে চাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু মুসা আশআরী, তুমি যাইয়া হযরতকে ওমরকে বলবা আপনি জান্নাতে ভিতরে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ জান্নাতের খোঁজখবরই শোনায় দিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে আফসোস করতেছেন, আর গেটের কাছে যা বলতেছেন, ওমর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছে আপনি জান্নাতি, আপনি জান্নাতি, যান আপনিও ভিতরে প্রবেশ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা আল্লাহর পয়গম্বরের বাম পাশে বসে গেলেন। কূপের ভিতরে কূপের উপর যখন উঠিয়া হযরত আবু বকর ডান পাশে বসে গেলেন, হযরত ওমর বাম পাশে বসে গেলেন। তিনজনের ভিতরে এই খোঁজ গল্প শুরু হয়ে গেছে। তিনজনে আলাপ আলোচনা করতেছেন। হযরতে আবু মুসা আশআরী গেটের কাছে আবার দাঁড়া গেলেন। আবু মুসা আশআরী গেটের কাছে দাঁড়ানোর পর প্রতিমধ্যে হযরতে ওসমানের আগমন। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী দৌড়ায় পয়গম্বরের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওসমান আসছে, ওনাকে কি ভিতরে ঢুকতে দেবনি? নবী আমার বলে, শুধু ভিতরে ঢুকতে দিবা কেন? তাকে জান্নাতের খোঁজখবরই শোনা দিও। সুবহানাল্লাহ। হযরতে আবু মুসা আশআরীকে বললেন, হযরতে ওসমানকে তুমি জান্নাতের খোঁজখবরই দিবা, আর একটা দুঃখের সংবাদ দিবা যে প্রস্তুত হন, সামনে আপনার জন্য বিপদ আসতেছে। এই কথা শোনার পরে হযরত আবু মুসা আশআরী যাইতেছে আর মনে মনে আফসোস করতেছে, হায় আফসোস, আজকে নবীর কাছে যে আসতেছে আল্লাহর পয়গম্বর, তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিতেছে। আমার মায়ের পেটের ভাই যদি আসতো, আমি আর আমার ভাই বিশ্বনবীর কাছে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইলাম। আমি আমার ভাই বিশ্বনবীর কাছে কালেমা পড়ে মুসলমান হইলাম। আল্লাহ আমার ভাই যদি আসতো, তাহলে আমার ভাই জান্নাতের খোঁজ খবরই পাইতো। আল্লাহ আমার ভাই যদি এখানে আসতো, তাহলে বিশ্বনবী বলতো তুমি জান্নাতি, তুমি জান্নাতি। হযরতে আবু মুসা আশআরী এই কথা বলতেছেন আর চিন্তা করতেছেন, কিন্তু প্রতিমধ্যে আবু মুসা আশআরী অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতেছেন উনি নিজে নিজেই বলতেছে, আমার ভাইয়ের জন্য দোয়া করলাম, কিন্তু আমার কপাল পোড়া ভাই আমার কাছে আসলো না, আমার কপাল পোড়া ভাই বিশ্বনবীর কাছে আসতো না, জান্নাতের খোঁজ খবরই পাইল না। হযরতে ওসমানের কাছে যা বলতেছে, ওসমান, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। আপনার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আর একটা কথা শুনেন, আপনার জন্য সামনে বিপদ আসতেছে, আপনি প্রস্তুতি গ্রহণ করেন, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলে দিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। একটু বলেন না, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিপদ আসলে আমার সঙ্গে আল্লাহ আছেন, বিপদ না আসলে আমার সঙ্গে আল্লাহ আছেন। আল্লাহর উপর ভরসা করতেছি, যত বড়ই বিপদ আসুক না কেন আমি ভয় পাই না। সুবহানাল্লাহ।
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে চলে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে উনি দেখতেছেন বিশ্বনবীর ডান পাশে হযরত আবু বকর বসা, আর বিশ্বনবীর বাম পাশে হযরত ওমর বসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইশারা করে দিয়ে বললেন, ওসমান তুমি আমাদের কূপের অপর পিঠে আমাদের সামনে গিয়ে বসো। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইতেছেন, ও নবী আমার, বরজখের সময় আপনি একা থাকবেন না, আপনার রোজার পাশে হযরতে আবু বকর থাকবে, আপনার ডান পাশে আবু বকর থাকবে, আপনার বাম পাশে ওমর থাকবে, আপনার থেকে একটু আগাইয়া হযরতে ওসমান থাকবে। আপনার চিন্তা নেই, আপনার পেরেশানি নাই। ওই বরজখের সময় আপনার সঙ্গে আপনার সাহাবীরা, আপনার প্রাণপ্রিয় সাহাবীরা আপনার সঙ্গেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমি শুরুতেই বলেছিলাম নিয়তকে বিশুদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? নিয়তকে যদি বিশুদ্ধ করতে পারি, কারণ হযরতে আলকামা রাদিয়াল্লাহু হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নিয়ত ছিল বিশুদ্ধ। উনি নিয়ত করেছিলেন, আমি আজকে বিশ্বনবীর পাহারাদার হব। বিশ্বনবীর পাহারাদার হওয়ার কারণে হযরত আবু মুসা আশআরী জান্নাতের টিকিট পাইল, ঠিক কিনা বলেন? হযরত আবু বকর জান্নাতের টিকিট পাইল, হযরত ওসমান জান্নাতের টিকিট পাইল, হযরত ওমর জান্নাতের টিকিট পাইল। কারণ তাদের নিয়ত ছিল এক নাম্বার খাঁটি, তাদের অন্তর ছিল পরিষ্কার, তাদের নিয়ত ছিল আল্লাহকে রাজি করা এবং আল্লাহর রসুলকে রাজি কইরা কবরে গিয়া জান্নাত হাসিল করা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা উসিলা তালাশ করো। এ বন্ধুরা রে আমার, আপনারা বলবেন এখন আমরা কিভাবে উসিলা তালাশ করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ঠিক কিনা? হাদিসের ভিতরে আমার আপনার নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, উলামা ইকরাম হলো আমার ওয়ারিস। আমি নবী দুনিয়া থেকে চলে গেলাম, কিন্তু আমার ওয়ারিসদেরকে দুনিয়ার জমিনে রেখে গেলাম। সাহাবা ইকরাম যেমন আমাকে দেখে শুনে রেখেছে, ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি আমার এই ওয়ারিসদের সাথে সম্পর্ক রাখো, আমার এই ওয়ারিসদের সাথে যদি মুআমিলাত রাখো, আমার এই ওয়ারিসদের সাথে যদি তোমরা প্রেম ভালোবাসা জমাইতে পারো, তাদের সাথে যদি মিলায় থাকতে পারো, তাদের উসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। যদি ওলামা ইকরামকে যদি আপনি মেনে চলতে পারেন, ওলামা ইকরামের সাথে যদি ভালো ভাব জমাইতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবে। আবু মুসা আশআরী যদি নবীর গেটের দারওয়ান হইয়া জান্নাত পাইতে পারে, আমি আপনি যদি একজন ওলামা ইকরামের দারওয়ান হইতে পারি, আমি আপনি যদি একজন আলেমের পাহারাদার হইতে পারি, আপনি একজন আলেমের সাথে কোনো জায়গায় গেলেন, কোনো জায়গায় সফরে গেছেন, আপনি যদি নিয়ত করেন যে আমি আজকে যতক্ষণ হুজুরের সঙ্গে থাকবো ততক্ষণ পর্যন্ত হুজুরের পাহারাদার আমি হয়ে গেলাম, হুজুরের সংরক্ষণ আমি করব, হুজুরের হেফাজত করব আমি, আপনি যদি এই নিয়ত করতে পারেন, ও ময়মনসিংহ ত্রিশালের মানুষ, এই নিয়ত যদি আপনি করতে পারেন, ওই যে আবু মুসা আশআরীর মতো আপনিও জান্নাতের টিকিট পাইবেন। সুবহানাল্লাহ। কারণ নবী আমার বলেছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এর ভিতরে কোনো সন্দেহ নেই, এর ভিতরে কোনো ভুল নাই। ওলামা ইকরাম হলো নবীদের ওয়ারিস। নবীদেরকে, ওলামা ইকরামদেরকে যারা ভালোবাসবে, আলেমদেরকে যারা সম্মান করবে, আলেমদেরকে যারা মহব্বত করবে, এই যে শহীদুল্লাহ মেজবা ভাই যেমন আমাদেরকে এরকম দ্বীনি মজমার ব্যবস্থা করে দিয়েছেন, দ্বীনি কথা শোনার ব্যবস্থা করে দিয়েছেন, উনি একজন উসিলা তালাশ করতেছেন। শরীফুল ইসলাম নুরি নেত্রকোনার ভাই, উনি এরকম একটা ব্যবস্থা করে দিয়েছেন, ওনারা উসিলা তালাশ করতেছেন। এর উসিলাও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ কইরা জান্নাতে পৌঁছায় দিতে পারে, ঠিক কিনা? আল্লাহর জান্নাত যদি আমি আপনি পাইতে চাই, তাহলে উসিলা তালাশ করতে হবে। উসিলা ছাড়া আমি আপনি জান্নাতে যাইতে পারবো না। মাদ্রাসার মহব্বত করতে হবে। ও ময়মনসিংহ ত্রিশালের মানুষ,
আমি আপনাদেরকে বলতে চাই, এই যে মাদ্রাসারা দেখতেছেন বাজান, এই মাদ্রাসাকে মহব্বত করতে হবে, মাদ্রাসাকে ভালোবাসতে হবে, মাদ্রাসার হুজুরদেরকে ভালোবাসতে হবে, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসতে হবে। এই মাদ্রাসার কমিটি যারা আছে, এই মাদ্রাসার সভাপতি যিনি আছে, এই মাদ্রাসার সেক্রেটারি যিনি আছে, এই মাদ্রাসার ক্যাশিয়ার যিনি আছে, ইনারা যদি ইনাদের নিয়তকে যদি পরিবর্তন করে যে আজকে থেকে নিয়ত করলাম এই মাদ্রাসার পাহারাদার আমি হয়ে গেলাম, এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার হুজুরদের পাহারাদার হয়ে গেলাম, এদের পাহারাদারি করব আমি, এদের দেখাশোনা করব আমি, যতদিন দুনিয়ার জমিনে জীবিত থাকব এদের কোনো ক্ষতি হতে দেব না, এদের যা প্রয়োজন সব প্রয়োজনগুলো মিটাইয়া দেব। আল্লাহর কসম করে বলতে পারি হযরতে আবু মুসা আশআরীর মতো করে কাল কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতের ফায়সালা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই আমার কাছে হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবি না। আমি আল্লাহর কাছে হিসাব দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা না। যদি উসিলা তালাশ করতে পারো, মাদ্রাসার ছোট্ট ছোট্ট সন্তানদেরকে যদি একবেলা যদি ভালো খাওয়াইতে পারো, মাদ্রাসার শিক্ষকদেরকে যদি, মাদ্রাসার ছাত্রদেরকে যদি একটা ভালো পোশাক দিতে পারো, তাদের যদি থাকার ভালো ব্যবস্থা করে দিতে পারো, তাদের যদি পড়ার ভালো ব্যবস্থা করে দিতে পারো, ইন্নামাল আমালু বিন্নিয়াত যদি ঠিক থাকে তোমার, আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এইটা যদি তোমার ঠিক থাকে, ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা চান না এরকম দিনী মজমা হোক, চান না আপনারা দিনী মজমা হোক, এরকম দিনী কোরআনের মাহফিল হোক, কিন্তু বর্তমান জামানায় এমন কিছু চুলকানিওয়ালা মানুষ, এমন কিছু শরীরের খাওয়াজানিওয়ালা মানুষ, যারা কোরআনের কথা শুনলে তাদের শরীর চুলকা যায়, যারা হাদিসের কথা শুনলে তাদের শরীর চুলকা যায়, যারা হুজুর দেখলে তাদের শরীর চুলকায়, যারা আলেম দেখলে হুজুর তাদের শরীর চুলকায়, যারা মাদ্রাসার ছাত্র দেখলে জঙ্গি বলে, যারা কওমি উলামায়ে কেরামদেরকে যে জঙ্গি বলে, আমি মনে করি তোমাদের ঈমানের ভিতরে ভালো আছে। চিল্লা বলেন ঠিক কিনা? আপনার ঈমানকে যদি ঠিক রাখতে পারেন, হাদিস পড়েছিলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, হাদিস প্রমাণ করে তোমার ঈমানকে খাঁটি কইরা অল্প আমল যদি তুমি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমানকে খাঁটি করো, আগে তোমার ঈমানকে খাঁটি করো, তারপরে তোমার নিয়তকে খাঁটি করো, তারপরে তুমি অল্প আমল যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ কইরা জান্নাতে পৌঁছায় দিবে। ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই, ও ময়মনসিংহ ত্রিশালের মানুষ, আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ওয়াদাগুলো দিয়েছেন, এই ওয়াদা যদি আমি আপনি যদি পালন করতে পারি, আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন এই অনুযায়ী যদি আপনি কাজ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় আমাকে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। ঠিক কিনা বলে? নবী আমার কত ভারাক্রান্ত দিল নিয়ে বলেছিলেন, তোমাদের জন্য আমি সরাসরি জান্নাতের টিকিট দিতে পারলাম না, তোমাদেরকে আমি সরাসরি জান্নাতের টিকিট দিতে পারলাম না, তোমরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আলেমকে মহাব্বত কইরো, আলেমদেরকে ভালোবাসো, আলেমদের সাথে যদি সম্পর্ক গড়াইতে পারো, আমার আল্লাহ আমাকে মাফ কইরা জান্নাতে পৌঁছায় দেবেন। ঠিক কিনা বলে? এই জন্য আমরা নিয়ত ঠিক রাখতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে আমি ময়মনসিংহবাসীকে বলে যেতে চাই, আমরা যদি আমাদের এক নম্বরে নিয়তকে ঠিক রাখতে পারি এবং যদি উসিলা তালাশ করতে পারি, অল্প আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফায়সালা করে দেবে। চিল্লা বলেন ঠিক কিনা? যাই কিছু আলোচনা করলাম অল্প সময়ের ভিতরে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। এখানে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।